ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি আরও একটি নতুন চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টারটা হচ্ছে সময় এবং কার্য। কথা দীর্ঘায়িত করবো না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সময় কার্যের নতুন নতুন ট্রিক্স আজকে তোমরা পেয়ে যাবে। যারা একদম বিগিনার্স আছো তাদের জন্য খুবই উপকৃত হবে ভিডিওটি। প্রথম অঙ্ক বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, এ একটি কাজ 8 ঘন্টায় করে, ওই কাজটি বি করে 12 ঘন্টায়। তারা একত্রে কাজটি করলে কত সময় লাগবে? মানে তারা দুজন একসঙ্গে কাজ করলে কত সময়ে কাজটি করতে পারবে। আমি তোমাদেরকে দুটো ভাবে এই অঙ্কটাকে দেখাবো, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটাকেই প্র্যাকটিস করো, সেইভাবেই প্র্যাকটিস করো। তো প্রথমে একটা করব, আমি লসাগু দিয়ে করবো, আর একটা ছোট্ট ট্রিক্স দিয়ে করব। তো প্রথমে আমি বোর্ডে দুভাগে ভাগ করে নিলাম। আমি লসাগুটাই প্রথম দেখিয়ে দিচ্ছি। তাহলে এ কাজটি করছে 8 ঘন্টায়, লিখলাম এ, তার পাশে 8 ঘন্টা লিখে দিলাম, বি 12 ঘন্টা। এবার এই দুটোর সংখ্যার 8 এবং 12 লসাগু আমি করব। 8 আর 12 লসাগু হবে আমার কত? 24। তার মানে লসাগু করার পরে যেটা দাঁড়াবে সেইটা হবে আমার টোটাল ইউনিট অফ ওয়ার্ক, টোটাল কার্যের অংশ। তাহলে 24 ভাগ কাজ হচ্ছে। এবার আমি দেখব 24 ভাগ কাজ এ করছে 8 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত করছে সেটাকে আমি পাশে লিখব। তাহলে 24কে 8 দিয়ে ভাগ করলে 1 ঘন্টায় বেরিয়ে যাবে 8 3 24, মানে 3 ভাগ। এবং 24কে 12 দিয়ে ভাগ করলে বি এর কাজটা বেরিয়ে যাবে 1 ঘন্টায় করবে 2 ভাগ। তাহলে তারা দুজন একত্রে যদি কাজটি করে 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত কাজ করে আমি এখন দেখব। 1 ঘন্টায় কাজ করছে 3 + 2 যদি আমি করে দিই তাহলে হচ্ছে 5 ভাগ। তাহলে এ এবং বি দুজন মিলে 1 ঘন্টায় 5 ভাগ কাজ করে। টোটাল কাজ কত আমার? 24 ভাগ। তাহলে এই 24 ভাগ কাজ করতে তাদের একসঙ্গে কত সময় লাগছে? সহজেই আমরা বার করে নিতে পারবো। 24কে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে? 5 × 4 = 20, হাতে থাকছে 4, 4 × 5/4 ঘন্টা। খুব সহজেই বেরিয়ে গেল। আর একটা ট্রিক্সও আমি তোমাদেরকে দেখাবো। না, এই যে 8 ঘন্টা এবং 12 ঘন্টা দেওয়া আছে, সেটাকে যদি আমি এক্স এবং ওয়াই ভেবে নিই, মানে এ করছে এক্স ঘন্টায়, বি করছে ওয়াই ঘন্টায়, তাহলে তারা একত্রে কাজটি করলে কত সময় লাগবে? তার জন্য একটা শর্টকাট নিয়ম আছে, সেই সূত্রটা তোমরা সকলেই লিখে নেবে। সেই সূত্রটা হচ্ছে xy/x + y ঘন্টা। তাহলে এখানে আমি বলেছিলাম এক্স মানে কি? এ যত ঘন্টায় কাজ করছে। এ কত ঘন্টায় কাজ করছে? 8। তাহলে এক্স এর জায়গায় 8 বসিয়ে দিলাম, গণিত। ওয়াই মানে বি যত সময় নিয়ে কাজটি করে, বি এর লাগে 12 ঘন্টা, তাহলে লিখে দিলাম 12। নিচে লিখবো আমি এক্স প্লাস ওয়াই, এক্স এর মান 8 + ওয়াই এর মান 12। তাহলে এখানে আমার দাঁড়িয়ে গেল, এইভাবেই রেখে দেবো কাটাকাটি করতে সুবিধার জন্য। 8 × 12 আর নিচে 12 আর 8 = 20। কিছু যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবো, দেখি একবার। 4 দিয়ে যাবে, 4 × 5 = 20, 4 × 2 = 8। তাহলে আমার পড়ে থাকলো উপরে 2 12 24 আর নিচেই 5। দেখো মিলে গেল একই, 5 × 4 = 20, উপরে 4 নিচেই 5 ঘন্টা। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই নিয়মটাতেই করবে। ফ্রেন্ডস, ইনফো ইউনিভার্স চ্যানেলের তরফ থেকে দ্বিতীয় অঙ্ক। এ এবং বি একটি কাজ 8 ঘন্টায় করতে পারে, মানে একত্রে 8 ঘন্টায় করে। এ একা কাজটি 12 ঘন্টায় করে, বি কাজটি একা করলে কত সময় লাগবে? দেখো আগের ক্ষেত্রে এ এবং বি এর আলাদা আলাদা সময় বলে দিয়েছিল এবং একত্রে সময়টা বার করতে দিয়েছিল। এবার কিন্তু এ এবং বি একত্রে কাজের সময়টা দিয়ে দিয়েছে, এ এর কাজের সময়টাও দিয়ে দিয়েছে। শুধুমাত্র বি কত দিনে বা কত সময়ে কাজটি করতে পারবে সেটা তোমাদেরকে বার করতে হবে। এই অঙ্কের ক্ষেত্রেও আমি দুটো নিয়মই তোমাদেরকে দেখাবো। প্রথম আগের মতোই লসাগু করে করব, দেখি। এবার এ এবং বি একত্রে কাজটি করছে, তাহলে এখানে আমি লিখবো a + b। a + b কতক্ষণে করে? 8 ঘন্টায়। এবং যখন এ একা করে তখন তার সময় লাগে 12 ঘন্টা। এই দুটোর আবার লসাগু করব, লসাগু হবে 24। এই 24টাই আমাকে মনে রাখতে হবে, কিন্তু টোটাল কাজ 24 ভাগ কিন্তু এখানে। তাহলে 24 ভাগ কাজ এ এবং বি একত্রে 8 ঘন্টায় করছে, তাহলে তাদের
1 ঘন্টার কাজটা আমি বার করব। 24কে 8 দিয়ে ভাগ করলে 1 ঘন্টার কাজ বেরিয়ে যাবে। তাহলে 24কে 8 দিয়ে ভাগ করলে বেরিয়ে গেল 3 ভাগ। একইভাবে 24কে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার বেরোবে 2 ভাগ। তার মানে কি দাঁড়ালো, এ এবং বি 1 ঘন্টায় 3 ভাগ কাজ করে, এ একা করে 2 ভাগ। তাহলে বি একা কত ভাগ করবে 1 ঘন্টায় সেটা বার করব। দুজন মিলে যদি 3 করে আর এ একা যদি 2 করে তাহলে আমি এমনিতেই বুঝতে পারছি 3 থেকে 2 বিয়োগ করলেই আমার বি এর কাজটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 1 ভাগ। কার? শুধু বি। তাহলে বি 1 ঘন্টায় 1 ভাগ কাজ করে। তাহলে 24 ভাগ কাজ করতে বি এর কত সময় লাগবে? সহজেই বেরিয়ে যাবে 24/1, তার মানে হচ্ছে 24 ঘন্টা। সহজেই উত্তরটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে তোমাদেরকে আমি দ্বিতীয়টাও দেখিয়ে দেব। আগের ক্ষেত্রে যেমন বলেছিলাম xy/x+y, এক্ষেত্রে এ এবং বি এই দুজনের কাজ করার সময়টাকে আমি ধরবো x এবং এ এর একা সময়টাকে ধরবো y। তাহলে বি এর একা কাজ করার যে সময়, সেই সূত্রটি আমি এখন তোমাদের সামনে লিখছি। সেই সূত্রটি হবে xy/x-y। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে x-y হোক বা y-x হোক, যেটা বড় হবে নিচে সেটাকে আগে লিখবো, বিয়োগ দিয়ে ছোটটাকে লিখবো। তো দেখা যাক কত বেরোয় আমার। x মানে 8, y মানে 12, x-y মানে এখানে আমি লিখবো 12-8। তাহলে যেমন আছে ঠিক তেমনই রাখবো, কাটাকাটির সুবিধা হবে। 8 গুণিত 12, 12 থেকে 8 বাদ দিলে হবে আমার 4, কাটাকাটি যাবে, 4 একে 4, 4 দুগুণা 8। তাহলে কত উত্তর বেরোলো? 2 গুণিত 12, তার মানে হচ্ছে 24 ঘন্টা। একই উত্তর, দুটো নিয়ম, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই করবে। পরবর্তী অঙ্ক, একটি কাজ এ, বি ও সি যথাক্রমে 4, 5 ও 10 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি করলে কত দিন সময় লাগবে? এটাই হচ্ছে আমার অঙ্ক। ঠিক আগের মতো করে আমি করব, লসাগু করেই করবো অঙ্কটাকে। এ, বি এবং সি ইন্ডিভিজুয়ালি লিখে দিই। তাহলে এ করছে আমার 4 দিনে, বি করছে এখানে 5 দিনে, সি করছে 10 দিনে। এই তিনটের লসাগু আমি বের করবো। তিনটে লসাগু কত হবে? 4, 5 এবং 10 এর লসাগু হয় 20। 20 লসাগু হলো। তাহলে মোট কাজ আমার এখানে বেরোলো 20 ভাগ। এই 20 ভাগ কাজ এ করছে 4 দিনে। তাহলে এক দিনে কত কাজ করছে সেটা বার করবো। 20 কে 4 দিয়ে ভাগ করলে আমার বেরিয়ে যাবে 5 ভাগ। ঠিক একইভাবে বি 5 দিনে করে, তাহলে 20 কে 5 দিয়ে ভাগ করলে এর বেরিয়ে যাবে 4 ভাগ। একইভাবে 20 কে 10 দিয়ে ভাগ করলে আমার বেরিয়ে যাবে 2 ভাগ। এই যে সমস্ত ভাগগুলো বেরোলো, এগুলো এটা এ এর, এটা বি এর এবং এটা সি এর 1 ঘন্টায় কাজ। তাহলে তিনজন মিলে যখন 1 ঘন্টায় কাজ করছে তখন আমার কত বেরোচ্ছে? তিনটে যোগফল, 5 আর 4 9 আর 2 11 ভাগ। তাহলে একদিনে আমার 11 ভাগ টোটাল কাজ তিনজন মিলে করতে পারে। মোট কাজ 20 ভাগ, তাহলে কত দিন সময় লাগবে? এক্ষেত্রে আমি 20 কে 11 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 11 একে 11, হাতে থাকলো 9, তাহলে 1/9/11 দিন। তাহলে তিনজন একত্রে কাজটি 1/9/11 দিনে করবে। পরবর্তীতে একটি সুন্দর মজাদার অঙ্ক। প্রথমে অঙ্কটা আমরা পড়ে নেব। এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে, বি ও সি ওই কাজটি 20 দিনে এবং সি ও এ কাজটি 15 দিনে করতে পারে। এবার বলেছে এ, বি এবং সি তিনজন মিলে যদি কাজটি করে তাহলে কত দিনে করতে পারবো। ঠিক আগের মতোই আমরা লসাগু করেই অঙ্কটা করব। পরবর্তীতে দেখা যাক। তাহলে প্রথমে দেখো এ প্লাস বি একসঙ্গে 12 দিনে করছে। এখানে করছে এ প্লাস বি, সেটা 12 দিনে, বি প্লাস সি 20 দিনে, সি প্লাস এ কাজটি করছে কত দিনে? 15 দিনে। তিনটে লসাগু এখন আমি করব, 12, 20 এবং 15। ওদের লসাগু কত হবে? 60। এবার আমি দেখব, তার মানে কি 60 হলো আমার মোট কাজের অংশ। এ এবং বি সেটা 12 দিনে করে, তাহলে একদিনে এ ও বি কত কাজ করবে? 60 কে 12 দিয়ে ভাগ করে দেবো, দেখো 5 ভাগ। ঠিক একইভাবে বি ও সি করবে, 60 কে 20 দিয়ে ভাগ করলে 3 ভাগ, এবং সি ও এ করবে 60 কে 15 দিয়ে ভাগ করলে 4 ভাগ। দেখো এক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে
এ ও বি, বি ও সি, সি আর এ, মানে এই যে মোট কাজটা সবার কিন্তু ডবল করে কন্ট্রিবিউট আছে। মানে এক্ষেত্রে 2 ইন্টু দেখো এ প্লাস বি প্লাস সি, তাদের কাজটা কত বেরোলো 5 আর 3 8 আর 4 12 ভাগ। তাহলে 2 ইন্টু এ প্লাস বি সমান যদি 12 ভাগ হয় তাহলে এ প্লাস বি প্লাস সি তাদের কাজ কত হবে, 12 কে 2 দিয়ে ভাগ মানে হচ্ছে 6 ভাগ। মানে দেখো এ প্লাস বি প্লাস সি একদিনে 6 ভাগ কাজ করতে পারে। টোটাল কাজ কত আমার 60 ভাগ। তাহলে 60 ভাগ যদি আমার টোটাল কাজ হয় আর একদিনে যদি তারা 6 ভাগ করে কাজ করতে পারে তাহলে টোটাল কত দিন সময় লাগবে, 60 কে 6 দিয়ে ভাগ করে দেবো মানে হচ্ছে 10 দিন। এই প্রশ্নের উত্তর তাহলে 10 দিন। এরপরে অঙ্ক আমরা দেখে নেব, বলছি এ বি এর তুলনায় 20% কম কাজ করে। এ যে কাজটি 7.1 দিনে করতে পারে, বি সেটি কত দিনে করবে। তাহলে দেখো 20% কম কাজ করছে, কে করছে সেটা আমাকে ভালো করে দেখতে হবে। এ কিন্তু কম কাজ করে বি এর থেকে, তাহলে আমি এ এবং বি কে পাশাপাশি লিখবো, এ আর বি। তাহলে যে কর্মদক্ষতা, সেই কর্মদক্ষতার অনুপাতটা বের করে নেব। কর্মদক্ষতা দেখো এ কিন্তু কম কাজ করে 20%, তার মানে বি যদি আমার 100 কাজ করে এ সেক্ষেত্রে 20% কম কাজ করবে মানে 80 কাজ করবে, তাই না। তাহলে তাদের কর্মদক্ষতার অনুপাত বার করবো। এখন আমি কাটাকাটি করে দেবো, 2 দিয়ে কাটবে আবার, 2 4 8, 2 5 10। তাহলে কর্মদক্ষতার অনুপাত হচ্ছে 4:5। দেখো একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কর্মদক্ষতার সঙ্গে সময় সর্বদা ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। তার মানে 4:5 যদি কর্মদক্ষতা হয় তাহলে তাদের সময়ের অনুপাতটা উল্টে যাবে। সময়ের অনুপাতটা উল্টে গেলে কি হয়ে যাবে, 5:4। বুঝা গেল। এবার দেখো 5:4 অনুপাতে তারা সময় লাগায় কাজটি করতে। এ কাজটি করছে 7.5 দিনে, তাই না। তাহলে এর এক্ষেত্রে দেখো 5 ভাগ সময় লাগছে, বি এর লাগছে 4 ভাগ। তাহলে 5 ভাগ সমান আমার 7.5 দিন। তাহলে 5 ভাগ, এ যেহেতু 5 ভাগ সময় নেয় তাহলে 5 ভাগ সমান 7.1 দিন। সেটাকে আমি পূর্ণটা ভেঙে নেব, 7 দুগুণে 14 আর 1 15/2 দিন। দেখো 5 ভাগ সমান 15/2 দিন। বি কত সময় লাগে আমার, 4 ভাগ সময় লাগে, 4 ভাগটা বার করতে হবে এখন। তাহলে 1 ভাগ সমান কত, 1 ভাগ সমান আমার কত হবে, বেশি হবে না কম হবে, অবশ্যই 1 ভাগ মানে আমার সময়টা আরো কম হবে। তাহলে 15/2 গুণিত নিচে 5 দিন। এরপরে বি যেহেতু 4 ভাগ সময় নেয় তাহলে 4 ভাগ সমান কত সেটা বার করব, আরো বেশি দিন হবে। তাহলে 15 কে 4 দিয়ে গুণ আর নিচে যা ছিল তাই 2 গুণিত 5। কাটাকাটি যদি যায় তাহলে করব, তবে যাবে 5 1 5, 5 3 15, এখনো যাবে 2 1 2, 2 2 4। তার মানে কত হচ্ছে, 3 2 6 দিন। একই রকমের আরেকটি অঙ্ক, এ একটি কাজ করতে 15 দিন সময় নেয়, বি এর তুলনায় 50% বেশি কাজ করতে পারে, ওই কাজটি বি কত দিনে করবে। তো আগের মতোই করব, আমরা অনুপাতটাকে প্রথমে বের করে নেব। এ এবং বি কে আমি পাশাপাশি লিখবো, এ এবং বি। দেখো এক্ষেত্রে বলেছে বি এ এর তুলনায় 50% বেশি কাজ করে, মানে বি এর কাজ বেশি হবে। তাহলে এ যদি 100 করে বি কিন্তু 50% বেশি করবে, মানে হচ্ছে 150। এটা তাদের কর্মদক্ষতার অনুপাত। কাটাকাটি যাবে, 0 0 কেটে দিলাম, 5 3 15, 5 2 10। তাহলে কর্মদক্ষতা কত হলো আমাদের, 2:3। কর্মদক্ষতার সঙ্গে আমি বলেছি সময়টা ব্যস্ত অনুপাতে থাকে, তো মানে সময়টার অনুপাত কত হবে, 2:3 এর ক্ষেত্রে এবার 3:2 হয়ে যাবে। সময়ের অনুপাত হবে কত, 3:2। দেখো তার মানে এ সময় নেয় 3 ভাগ, বি কাজটি করতে সময় নেয় 2 ভাগ। আমাদেরকে শর্তটা দিয়ে দিয়েছে এ কাজটি করে 15 দিনে, এ এখানে কত ভাগ সময় নেয়, 3 ভাগ সময়, মানে 3 ভাগ সময় সমান 15 দিন।
3 ভাগ সমান কত হলো 15 দিন। তাহলে 1 ভাগ সমান কম হবে নিশ্চয় 15/3 দিন, আর বি সময় নিচ্ছে 2 ভাগ, তাহলে 2 ভাগ সমান 15/3 গণিত 2, 3 একে 3, 3 5 15, তাহলে টোটাল 5 গণিত 2 উপরে পড়ে আছে, 5 দুগুণে 10 দিন। তার মানে আমার দাঁড়ালো কি ওই কাজটি বি 10 দিনে করে দেবে। আমাদের পরবর্তী অঙ্ক, এ একটি কাজ করতে বি এর তুলনায় 50% বেশি সময় নেয়, মানে এ কাজ করতে বি এর থেকে সময় বেশি নিচ্ছে 50%। তারা একত্রে কাজটি 18 দিনে করে, বি যদি ওই কাজটি একা করে তাহলে কত দিনে করতে পারবে। এই অঙ্কের জন্য খুব সুন্দর এবং শর্টকাট একটা ট্রিক্স। এই সমস্ত অঙ্কগুলো দিলে তোমাদের অনেকেরই পরীক্ষার সময় দেখা যায় যে মাথা চুলকাতে শুরু করে দাও, কিচ্ছু করার দরকার নেই, জাস্ট খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো অঙ্কটাকে আগের মতোই। তাদের সময়ের অনুপাতটা তাহলে এখন আমি বের করে নেবো, যেহেতু সময় দিয়েছে। তাহলে এ এবং বি কে আমি পাশাপাশি লিখলাম, দেখো যেটা বলে দিয়েছে সেটাকেই লিখবো। এ বি এর তুলনায় 50% বেশি সময় নেয়, তাহলে সময়ের অনুপাতটা আমি এখন বার করব। তাহলে বি যদি 100 ভাগ সময় নেয়, এ 50% বেশি নেয়, মানে 150 ভাগ, তাহলে অনুপাতটা কি হবে 0 0 কেটে দিলাম, 5 3 15, 5 2 10। দেখো 3:2 অনুপাত তাদের সময়ের। তাহলে কর্মদক্ষতা সবসময় উল্টে যাবে, তাদের কর্মদক্ষতা দেখব, তাদের কর্মদক্ষতার অনুপাত কি হবে উল্টে যাবে, 2:3 হয়ে যাবে। ভালো করে দেখো, মানে এ যদি 2 ভাগ কাজ করতে পারে, বি করতে পারে 3 ভাগ কাজ, তাদের টোটাল যে কর্মদক্ষতা সেটা হচ্ছে দেখো 5 ভাগ। 2 এবং 3 যোগ করলে ওদের কর্মদক্ষতা হচ্ছে 5 ভাগ। যদি ওরা 5 ভাগ ক্ষমতা দিয়ে কাজ করে তাহলে ওদের সময় লাগছে 18 দিন। তাহলে 5 ভাগ ক্ষমতা দিয়ে যদি ওরা কাজ করে সেক্ষেত্রে 18 দিন সময় লাগছে। যদি ওরা 1 ভাগ ক্ষমতা দিয়ে কাজ করে তাহলে দেখো সময় কিন্তু বেশি লেগে যাবে, কারণ কাজের ক্ষমতাটাকে আমি কমিয়ে দিচ্ছি। বেশি লাগলে কি হবে 18 কে 5 দিয়ে গুণ হয়ে যাবে, সেই সময়টা লাগবে। বার করতে দিয়েছে আমার বি, তো বি এর ক্ষমতা কত 3, তো বি এর ক্ষমতা যদি 3 হয় তাহলে 3 ভাগ ক্ষমতা দিয়ে কাজটি করতে কত সময় লাগবে, একটু কম লাগবে আগের থেকে। তাহলে আগে ছিল 18 গুণিত 5/3, কাটাকাটি দেখো যাবে চলে যাবে, 3 একে 3, 3 6 18, পড়ে থাকলো আমার 6 গুণিত 5, তার মানে উত্তর হলো 30 দিন। সহজেই পেয়ে গেলাম বি একা কাজটি 30 দিনে করতে পারবে। দেখো পরবর্তী খুব সুন্দর মজাদার একটি অঙ্ক, খুব ছোট্ট একটি ট্রিক্স তোমাদেরকে এখানে শিখিয়ে দেবো। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু খুব ভুলে যায় পরীক্ষার সময়, কিন্তু এখন থেকে আর ভুলাবে না, খুব তাড়াতাড়ি তোমরা অঙ্কটা করে দিতে পারবে। কি বলেছে অঙ্কটা আমরা একটু তাড়াতাড়ি পড়ে নিই। 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা একটি কাজ করতে 12 দিন সময় নেয়। ভালো করে কিন্তু এই জায়গাটা আমাকে মনে রাখতে হবে, এই অথবাটা এখানে দেখো আমি তোমাদেরকে গোল করে দিলাম সুন্দর করে। 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা 12 দিন সময় নেয়। পরবর্তীতে যেটা বলেছে 6 জন পুরুষ এবং 5 জন মহিলা কাজটি কত দিনে করতে পারবে। এখানে আছে কিন্তু আমার এবং, এই অঙ্কতে এক জায়গাতে আছে অথবা আর এক জায়গাতে আছে এবং। অথবা বলতে কি বোঝালো, হয় 3 জন পুরুষ করবে না হলে 5 জন মহিলা করবে। আর সেকেন্ড যে সূত্র দিয়েছে সেখানে 6 জন পুরুষ এবং 5 জন মহিলা মিলে একসঙ্গে তারা কাজটি করবে, তাই না? আশা করি এরপর আর কোনো কনফিউশন হবে না। দেখো ছোট্ট একটা ট্রিক্স এই অঙ্কটা করে নেবো। এটার জন্য আমরা একটা সূত্র লিখবো। কি লিখবো সূত্রটা তোমরা সকলে লিখে নাও নিজের খাতাতে। সূত্রটা লিখবো মোট দিন সংখ্যা বাই, দেখো এখানে পুরুষ আর মহিলা আমার দুটো টার্ম আছে, যেহেতু আমি দুটো টার্মের ক্ষেত্রেই লিখছি, পুরুষ এবং বাই অথবা, এবং বাই অথবা প্লাস মহিলা এবং বাই অথবা। বোঝা গেল? মানে মোট দিন সংখ্যা উপরে লিখবো, তার নিচে পুরুষের যে সংখ্যাটা বলেছিল
সেটার এবংটা উপরে লিখবো নিচে লিখবো, অথবা মহিলার ক্ষেত্রে এবং অথবা, এরপরে যদি কোনো শিশু বা অন্য কিছু হেনাদানো থাকে সেক্ষেত্রেও একইভাবে আমি লিখে দিতাম, শিশু থাকলে শিশু এবং বা অথবা। ভালো করে মনে রাখতে হবে একটা অথবা দিতে হবে, একটা এবং দিতে হবে এই অঙ্কের ক্ষেত্রে। তো আমি এখন বসিয়ে দেবো। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে বলেছিল মোট দিন সংখ্যা বলতে 12 দিনে কাজটি করতে পারে বলেছিল, তাহলে উপরে আমি 12 লিখে দিলাম। দেখো এবার পুরুষের উপরে এবং নিচে অথবা, তাহলে যেখানে এবং আছে সেখানে চলে যাব। কতজন পুরুষ ছিল এখানে? দেখো 6 জন পুরুষ ছিল এবং এ, তাহলে এবং এর জায়গাতে আমি লিখে দেবো ঠিক 6, নিচে বাই দেব। অথবার জায়গাতে পুরুষ কত ছিল? দেখো 3 জন পুরুষ ছিল, তাহলে লিখে দিলাম 3 প্লাস। আবার চলে আসবো মহিলার ক্ষেত্রে, এবং এর জায়গাতে মহিলা কত ছিল? দেখো 5 জন মহিলা ছিল, তাহলে লিখে দিলাম 5। অথবার জায়গাতে মহিলা কত ছিল? সেখানেও ছিল 5, তাহলে 5। এরপরে আমি একটু জাস্ট সিম্পলিফিকেশন করে নেবো অঙ্কটাকে। উপরে 12 ছিল 12, তবে এই ক্ষেত্রে কাটাকাটি যাবে, 3 একে 3, 3 দুগুণা 6, 5 একে 5, 5 একে 5। তাহলে কত পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো 2/1 মানে 2, আর এখানে পড়ে থাকলো 1/1 মানে হচ্ছে 1। তার মানে কত হলো? উপরে 12 নিচে 2 প্লাস 1 মানে হচ্ছে 3। কাটাকাটি যাবে, দেখো 3 একে 3, 3 4 12, তার মানে উত্তর হলো আমার 4 দিন। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে তোমাকে কি মনে রাখতে হবে? একটা থাকছে আমার অথবা এবং একটা থাকছে আমার এবং, এই দুটোকে আমি মনে রাখবো, কখনোই ভুলে যাব না। পরবর্তীতে আমরা এমন অঙ্ক পাবো যেখানে দুটোই থাকবে আমার এবং, কিংবা দুটোই থাকলো অথবা, সেই সমস্ত অঙ্ক নিয়ে পরবর্তী দিনে আবার নতুন ভিডিও দিতে থাকবো। তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সমানে ফলো রাখো, নিয়মিত ফলো রাখো, তাহলে এই ধরনের মজার ট্রিক্স এবং মজার অঙ্কের ক্লাস তোমরা পেতে থাকবে। আশা করি আমাদের ইনফো ইউনিভার্স চ্যানেলের তরফ থেকে যে সমস্ত ক্লাসগুলি দেওয়া হবে সেগুলি থেকে তোমরা খুবই উপকৃত হবে। কন্টিনিউ ক্লাসগুলি দেখতে থাকো, এবং তোমরা আরেকটা জিনিস অবশ্যই ভুলবে না, সেটা হচ্ছে ভিডিওগুলিকে লাইক করতে, শেয়ার করতে, এবং এখনো পর্যন্ত তোমরা যদি সাবস্ক্রিপশন না করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে। ধন্যবাদ, সকলেই খুব ভালো থাকো।